হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। ওয়েলকাম টু কাজল টারোট 888 চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ এনার্জিতে আছো। কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না। সো ট্যারো থেকে পজিটিভ কিছু পেতে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে। রিডিং দেখতে এসছো, একটাই কথা বলবো, ওপেন মাইন্ডেড হয়ে রিডিং দেখবে। কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল রিডিং। হতেই পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে মিললো না, আবার এটাও হতে পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে মিলে গেল। তো যতটা তোমার সাথে মিলছে, তোমার পরিস্থিতির সাথে মিলছে, তোমার সিচুয়েশনের সাথে মিলছে, ততটাই তুমি নিজের জন্য নিও, বাকিটাকে লেট গো করে দিও। ফোর্স করো না বা অ্যাডজাস্ট করার চেষ্টা করো না। ওকে, চলো আজকে ফার্স্ট আমি তোমার এনার্জি দেখবো, তারপরে তোমার পার্সোনাল এনার্জি বা কী জানার তোমার দরকার রয়েছে সেটা দেখবো। ঠিক আছে, এনার্জি কানেক্ট করে নাও। এনার্জি কানেক্ট করার জন্য কী করতে হবে, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ। ওকে, চলো তোমাদের এনার্জি দেখে নেবো কী রয়েছে, কোন এনার্জিতে আছো। থ্যাংক ইউ। হে ইউনিভার্স, রাধারানী, এই মুহূর্তে যারা আমার সাথে সাবস্ক্রাইব করে অ্যান্ড লাইক করে কানেক্ট করলো, তাদের এনার্জি কী আছে, আজকে আমি কাদের এনার্জি রিড করতে চলেছি। আজকে আমি আমার কোন ফ্যামিলি মেম্বার বা কোন ফ্যামিলি মেম্বারের এনার্জি রিড করতে চলেছি, প্লিজ গাইড মি। এনার্জিটা তোমাদের এনার্জিটা দেখলে তোমাদেরও একটু সুবিধা হয়, বলো। চলো, থ্যাংক ইউ। পজিটিভ থাকবে অ্যান্ড নর্মাল থাকবে। রাধে হে রাধে। অ্যাওয়ারনেস নাম্বার 7 কার্ড আছে, কেতুর কার্ড। ইনার ভয়েস নাম্বার 2, চন্দ্রর কার্ড। টার্নিং ইন নাম্বার 4, রাহুর কার্ড। টামিশার, এটাও রাহুর কার্ড। শুক্রের কার্ড, দ্য বার্ডেন, তোমার এনার্জি। ওকে, আচ্ছা ফার্স্ট আমি এখানে বলবো একটা যে অ্যাঞ্জেল নাম্বার নিয়ে। তোমরা অনেকেই আছো যারা প্রচুর পরিমাণে নাম্বার 4 দেখতে পাচ্ছ, অ্যাঞ্জেল নাম্বার। এরকম কেউ আছো? ইদানিং বেশ কিছুদিন ধরে এনার্জি যেটা তোমরা দেখতে পাচ্ছ নাম্বার 4 এবং কোনোভাবে তুমি কনফিউজ রয়েছো যে এত হঠাৎ, মানে রাস্তাঘাটে হোক বা ফোনে বেশিরভাগ নাম্বার 4 মানে 444, মানে 444 দেখছো, বা 0404 এরকম কেউ দেখছো। তো হতে পারে, দেখো একটা জিনিস, নাম্বার 4 অ্যাঞ্জেল নাম্বার যারা দেখছো তাদের ক্ষেত্রে বলি, নাম্বার 4 রাহুর নাম্বার এবং তোমার হচ্ছে 3 4 12, 4 4 8, 3 4 12, 12কে যদি সিঙ্গেল ডিজিটে আনি 3, মানে তোমার হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে, আর্থিক উন্নতি কারোর হতে চলেছে। ওকে, আর্থিক উন্নতি কারোর হতে চলেছে, কেরিয়ারে কারোর উন্নতি হতে চলেছে তোমাদের। ওকে, এটার নাম্বার মানে নিউমোরোলজি থেকে আমি তোমাদেরকে বললাম। তো এখানে তোমাদের এনার্জি যেটা আমি পাচ্ছি, ফার্স্ট আমি নাম্বার 7 কেতুর এনার্জি পেলাম। তো অ্যাওয়ারনেস কার্ডটা দেখলে বোঝা যাচ্ছে যে তুমি কতটা ডিপ্রেশন বা তুমি কতটা চাপের মধ্যে রয়েছো। ওকে, এই কার্ডটা দেখলে এটা খুব ভালো মতন দেখো, তোমাদের সামনে নিয়ে আসছি আরও, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রচণ্ড পরিমাণে মানে এরকম একটা তোমাদের এনার্জি যে নিজেকে না অনেকটা একা করে নেওয়ার মতন, এই এনার্জি আমি দেখতে পাচ্ছি। এরকম ফিল হচ্ছে যে
আমি অনেকটা একা হয়ে পড়েছি, আমার সাথে কেউ নেই। এই এনার্জিটা তোমার আমি কিন্তু খুব ভালো মতন বুঝতে পারছি। এখানে যেটা বলে যে তুমি এখন বর্তমানে অনেক সচেতন হয়ে গেছো। অ্যাওয়ারনেস মিনিংস সচেতন। তুমি জানো কোথায় কতটা কি করতে হবে, কার জন্য কতটা করতে হবে, কে তোমাকে ব্যবহার করছে আর কে তোমাকে ভালোবাসছে। এটা তোমার নলেজে এসছে। কী করে নলেজে এসছে আমি এখানে দেখতে পাচ্ছি, তুমি বহুদিন ধরে একটা স্পিরিচুয়াল কিছু প্র্যাকটিস করছো। যে কোনো হতে পারে, সেটা মেডিটেশন হতে পারে, অ্যাঞ্জেল থেরাপি হতে পারে, হিলিং হতে পারে, কিছু তুমি প্র্যাকটিস করছো। এবং এই প্র্যাকটিসটা তুমি যখন স্টার্টিং করো, বা এই জিনিসটা তুমি যখন স্টার্টিং করো, তখন তোমাকে অনেক মানুষ আটকানোর চেষ্টা করেছিল, অনেক মানুষ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের মানে ঊর্ধ্বে গিয়ে, তাদের বিপক্ষে গিয়ে তুমি কিন্তু জিনিসটাকে করতে শুরু করো। এবং তুমি কোথাও এখন বলবো নিজেকে চিনতে পারছো, ইনার ভয়েস, নিজের মনের কথাগুলো শুনতে পাচ্ছো। নিজেকে না, আমি আমি এখানে সবথেকে বেশি যেটা পাচ্ছি, তুমি নিজেকে অনেকটা স্পিরিচুয়ালি কানেক্ট করে ফেলেছো। ঠিক আছে, তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, তুমি তোমার ধর্মের যে ঈশ্বর, তার সাথে তোমার ধর্মের যে শক্তি, সেই শক্তির সাথে তুমি অনেকটা কানেক্ট হয়েছো। সব কিছু জিনিস যেন তার উপর ছেড়ে দিয়েছো। একটা টাইম ছিল, একটা টাইম এমন ছিল যে তুমি সবসময় নিজের কথাই ভাবতে, দেন মানে সমস্ত প্রবলেম যেন নিজের হাতেই তুলে নিতে। তো সেই জায়গাটা কিন্তু তোমার ক্লিন হয়েছে। ডেফিনেটলি তুমি এখন নিজের কথা বুঝতে পারছো। এইটা কিন্তু তোমার মধ্যে যেটা এসছে, তোমরা যারা যারা ভাবছো যে আমাদের মধ্যে হয়তো এটা সেলফিশনেস চলে এসছে, না, এটা কিন্তু সেলফিশনেস না। এটাকে বলে সচেতনতা, আত্মনির্ভরশীল। একটা অন্য মানুষের উপর নির্ভর করে কদিন বাঁচবো, তাই না? এই হচ্ছে ব্যাপার। দ্য বার্ডেনের এনার্জি এখনও প্রেজেন্ট রাইট নাও তোমার মাথার উপর কিছু বোঝা রয়েছে, তোমার ঘাড়ে কিছু বোঝা রয়েছে, কিছু চাপ রয়েছে। বাট তারা এখন কোথাও না কোথাও গিয়ে আমি বলবো তোমাকে কন্ট্রোল ততটা করতে পারছে না যতটা কন্ট্রোল করেছে, একটা টাইম করছিল। তুমি তাদের কন্ট্রোলের হাত থেকে অনেকটা বেরিয়ে এসছো। ঠিক আছে, মানে নিজের অস্তিত্বটা, নিজের ঐতিহ্যটা, সেটা বুঝতে পারছো, নিজের জায়গাটা কি। তো এটা আমি তোমার এনার্জি পাচ্ছি। ঠিক আছে, দেখো, তা বলে এমন নয় যে তোমাকে এখন বর্তমানে কেউ কোনো কথা শোনাচ্ছে না, বর্তমানে কেউ কিছু বলছে না, এমন নয়। ঠিক আছে, সেটা কিন্তু নয়। দেখো, লেজিনেস আর ট্রান্সফরমেশন এসছে, পরিবর্তন তো তোমার জীবনে এসছে, একটা বড় পরিবর্তন তোমার এসছে, এটা তুমি নিজে থেকে করেছো বা হয়তো করতে চলেছো। আমার করতে চলেছো থেকে মনে হচ্ছে তুমি নিজে থেকে, মানে এটা তোমার নিজে থেকে করে ফেলেছো, করতে চলেছো বলবো না, তুমি অলরেডি এই পরিবর্তনটা তুমি করে ফেলেছো। ওকে, এটা আমি তো তোমার এনার্জিতে দেখতে পাচ্ছি। ওকে, তোমার জন্য নাম্বার 7 ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 2 ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 4 ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 6 ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, তো এই মাসগুলো হতে পারে, বা এই ডেটগুলো হতে পারে, এই সালগুলো হতে পারে ইম্পর্টেন্ট। এখানে 4 রিপিটেড রয়েছে। স্ট্রেস আছে লাইফে স্ট্রেস রয়েছে প্রচুর পরিমাণে তোমার। আর যেটাই থাকুক না তোমার ডেভেলপ হচ্ছে, আমি সবথেকে বড় কথা তোমার ডেভেলপমেন্ট পাচ্ছি। ঠিক আছে, সো দ্যাটস তোমার এনার্জি তো আমি পেলাম। এবারে
যেটা তোমাদের অধীর আগ্রহ, তোমার পার্সনের এনার্জি, সেটা দেখব। তো যদি এই এনার্জি ম্যাচ করে তো আমি বলবো কন্টিনিউ করো, উইদাউট স্কিপ করে দিতে পারো, হয়তো ম্যাচ নাও হতে পারে। দেখবো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মন এবং মস্তিষ্কে যে মানুষটি রয়েছে সেই মানুষটির মন মস্তিষ্কে কি চলছে, সেই মানুষটির এনার্জি কি রয়েছে। ডেটিংয়ের এনার্জি, প্ল্যানিংয়ের এনার্জি, সিক্রেটিভ, টক্সিক লাভ। ওকে ওকে, থ্যাংক ইউ। পুশ অ্যান্ড পুলের এনার্জি, bottom of the deck guilt, childish, harding, thinking of you। মানে চারটে কার্ডসই আমাকে এখানে বলছে যে মানে এইটা হচ্ছে তো মানে উপর থেকে নিলাম, আর এটাই মানুষটির ভিতরের এনার্জি। দেখো সামনে থেকে এই মানুষটিকে তুমি দেখছো খুব ভালো রয়েছে, নতুন লাভ, নতুন রিলেশনশিপে রয়েছে, ঠিক আছে। তোমরা অনেকেই জানো এই মানুষটি হয়তো নতুন রিলেশনশিপে রয়েছে, অনেকের পার্সেন্ট, ঠিক আছে। তার ড্রেস আপ, তার চমক দেখলে তুমি বুঝতেই পারবে না যে সে তোমাকে এখনো মনে রেখেছে, বাট আলটিমেটলি সবটাই দেখাবা, ঠিক আছে। এখানে দেখো এই মানুষটি যেই হোক না কেন, এই মানুষটি অলওয়েজ তোমার কথা ভাবে, ঠিক আছে। এই মানুষটি যেমন পরিস্থিতিতেই থাকুক না কেন, এই মানুষটি অলওয়েজ তোমার কথা ভাবে। কিছু করার নেই, তোমার মতন সফট হার্টেড মানুষকে সে আজকে এই কঠিনতার মুখোমুখি হতে সাহায্য করেছে, ঠিক আছে। কারণ তোমার এনার্জি আমি দেখতে পাচ্ছি চাইল্ডলেস, তুমি একে অন্ধের মতন বিশ্বাস করতে, জানো তো। এখানে এই কার্ডটি একটাই জিনিস বলছে যে তুমি একে অন্ধের মতন বিশ্বাস করতে। আচ্ছা, গিল্ট, চাইল্ডলেস, এটা ছিল তো। গিল্টটা আগে, চাইল্ডলেসটা এখানে। ওকে, দেখো যেটা বলছি, ডেফিনেটলি এই রিলেশনশিপে তোমার দিক থেকে একটা অন্ধবিশ্বাস ছিল, যে চোখটা হয়তো তোমার এখন খুলেছে, ঠিক আছে। যেখান থেকে বললাম যে তুমি নিজেকে চিনতে শিখেছো, তুমি নিজেকে বুঝতে শিখেছো, ঠিক আছে। এটা আমি দেখতে পাচ্ছি। তোমার যে ইনম্যাচুয়ার এনার্জি অনেকটা যে ম্যাচুয়ার্ড হয়েছে, সেটাই মানুষটি রিয়েলাইজ করতে পারছে, খুব স্ট্রংলি রিয়েলাইজ করতে পারছে। এবং কোথাও না কোথাও আমি বলবো এই মানুষটির ভিতরে না একটা গিল্ট কাজ করে। ডেফিনেটলি এই যে সম্পর্কটাকে একটা টক্সিসিটি করে ফেলেছিল, এই সম্পর্কটা একটা টক্সিসিটি করে ফেলেছিল, বা একটা খারাপ যে পরিস্থিতিতে নিয়ে এখন চলছে, এই খারাপ পরিস্থিতির জন্য কিন্তু এই মানুষটি একটা গিল্ট এই মানুষটির মনের মধ্যে রাখে। দেখো যখন তোমাদের সম্পর্ক নতুন ছিল, আমি অন্য কারোর কথাই গেলাম না, যখন তোমাদের সম্পর্ক নিউ ছিল তখন কিন্তু তোমাদের মধ্যে মানে প্রচুর পরিমাণে তোমরা মিট করতে, প্রচুর পরিমাণে তোমরা দেখা করতে, প্রচুর পরিমাণে তোমরা টাইম স্পেন্ড করেছো একে অপরের সাথে। এবং এই মানুষ তোমার মনের মধ্যে বিশ্বাস জুগিয়েছে যে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার হাতটা ছাড়বো না। এবং তোমাদের এই সম্পর্কের মধ্যে অনেক কিছু প্ল্যানিং ছিল, কিন্তু এখানে আমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের এই সম্পর্ক এই যে সুন্দর, কেউ তো একজন মানুষ আছে যে খারাপ করেছে, থার্ড পার্টি একটা ইনভলভ আমি দেখতে পাচ্ছি। থার্ড পার্টি যে ছিল সে কিন্তু লুকোনো ছিল, এখানে সিক্রেটিভের কার্ড রয়েছে। থার্ড পার্টি এখানে যে ছিল সে কিন্তু লুকানো ছিল, সামনাসামনি বা প্রকাশ্যে ছিল না। এবং এটা আমি দেখে অবশ্যই দেব যে এটা তোমার দিক থেকে ছিল না, তার দিক থেকে ছিল। ডেফিনেটলি একটুখানি তো করতেই পাবে,
তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। আমি এটা একটু দেখি যে এই লোকানো জিনিসটা তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো একটা জিনিস লোকানো ছিল, যেই লোকানো জিনিসটা অনেকে আমার মনে হয় জানো। ঠিক আছে, আমি একটু দেখে দিই, তাহলে তোমাদের আর একটু রিলেট হবে, আর একটু তোমরা বুঝতে সুবিধা হবে যে ব্যাপারটা কী। ওকে, 7 অফ কাপস, ফ্ল্যাটি মানুষ। 7 অফ কাপস কেন? এটা কেতু রিপ্রেজেন্ট। আচ্ছা দেখো, লোকানো একটা জিনিস যেটা এখানে আমি বলি, এই মানুষটা একটু ফ্ল্যাটি টাইপের ছিল, ফ্ল্যাটি টাইপের মানুষ, মানে একসাথে অনেকের সাথে সম্পর্ক রাখা, বা এটা মনে করা যে আমার লাইফে তুমি ছাড়া অনেক অপশান আছে, এরকম কিছু তথ্য। আর এই জিনিসগুলো তোমার সামনে এসছে, সামনে আসার ফলেই কিন্তু তোমাদের এই সম্পর্কটা টক্সিক হয়েছে। যখন হয়েছিল টক্সিক ঝামেলা ঝাঁটি ঝঞ্ঝাট হয়েছিল, এটা কিন্তু দেখতে পাচ্ছি। তা বলে আমি এখানে বলবো না যে দেখো এখানে তুমি অনেক চেষ্টা করেছো, তুমি অনেকটাই চেষ্টা করেছো সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, বাট থাকেনি। ঠিক আছে, কারণ মানুষটি কোথাও না কোথাও একটু একগুয়ে টাইপের ছিল, মানে হয় না, আরে আমার কাছে তো বিশাল অপশান আছে, আমার কাছে তো প্রচুর অপশান আছে, তুমি না থাকলেও চলবে, একটা টাইম চলে এসেছিলো সম্পর্কের মধ্যে। ওকে, তো স্টিল নাও এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, তো সেই যে অপশানগুলো যারা ছিল, যে সমস্ত অপশানগুলো আজকের এনার্জিতে যেটা রয়েছে, এটা তো ফার্স্ট এনার্জি আমি বললাম, তাহলে তোমাদের একটু ম্যাচ করতে সুবিধা হবে, তাই জন্য। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই মোমেন্টের এনার্জি, তুমি যে টাইমে রিডিং দেখছো, কোথাও না কোথাও এই মানুষটি কিন্তু তোমার সাথে কন্ট্যাক্টে আসতে চায়। ওকে, এই মানুষটি কোথাও না কোথাও আজকের দিনে দাঁড়িয়ে তোমার অভাব অনুভব করে। ঠিক আছে, থিঙ্ক অফ ইউ, ক্রাইং, মিসিং ইউ। ওকে, অপূর্ণতা, আমি যে কোথাও এটা রিয়েলাইজ করছে সে অপূর্ণ তোমাকে ছাড়া, কিন্তু এখন না চোখের জল ফেলেও কি কোনো লাভ আছে? ফেলে, চোখের জল ফেলে। তুমি মানুষের হয়তো ভিতরের এনার্জি যদি তুমি দেখো, আমি বলবো এই মানুষটি চোখের জল ফেলে, মানুষের কান্নাকাটির এনার্জি রয়েছে ভিতরে ভিতরে, এই মানুষটি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে নিজের ভুলের জন্য। কিন্তু ওই যে একটা জিনিস, অহংকারের যে জায়গাটা সেটা কি কমেছে? অহংকারের জায়গা সেটা কি কমেছে? কিং অফ সর্টস, নো বস, এখনও কিন্তু সেই অহংকারের জায়গাটা কিন্তু কমেনি। আগামী দিনে কি ভাবছে এই মানুষটি, আগামী দিনে কি ভাবছে এই মানুষটি এই সম্পর্ক নিয়ে? ফাইভ অফ পেন্টিকলস, মোস্ট অফ নেগেটিভ, প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে, প্রচণ্ড খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছে, যে কারণে কি বলবো বলো তো। ফোর অফ পেন্টিকল, দেখো এখানে বলবো আগামী দিনে এই মানুষটি যেটা ভাবনা রয়েছে, এই মানুষটি একটু লজিক্যালি ভাবছে, ইমোশনালি এই মানুষটির মধ্যে, মানে যদি তোমাদের মধ্যে এই সম্পর্কটা রিউনিয়ন হয়, আমি বলবো এই মানুষটি থেকে তুমি ইমোশন পাবে না। ঠিক আছে, এই মানুষটি খুব লজিক্যালি হিসেবে তুমি এবার পাবে এই মানুষটিকে আগামী দিনেও। তোমার কাছে মানুষটা এইভাবে এক্সপ্রেস হতে পারে যে যে দেখো আমাদের মধ্যে যে সম্পর্কটা ভেঙে গেছিলো, তারপরও আমি তোমাকে ভুলিনি, তারপরও আমি তোমাকে মনে রেখেছি, আমি এই সম্পর্কের মধ্যে স্ট্যাবিলিটি চাই। কারণ এখানে আমি গিল্টও দেখতে পেয়েছিলাম, এখানে আমি, ঠিক আছে, এখানে গিল্ট দেখতে পেয়েছি, এখানে একটা ক্ষমা চাওয়ার একটা ব্যাপার সেটাও দেখতে পেয়েছি, কষ্ট পাওয়ার ব্যাপারটা সেটা দেখতে পেয়েছি। তো সেই এনার্জি থেকে যদি এই এনার্জি আসে, তো আমি বলবো দেখো এই মানুষটির ডেভেলপমেন্ট হবে, হয়তো টাইম লাগবে বাট ডেভেলপমেন্ট হবে। স্ট্যাবিলিটি যদি ইউজ করো, যে মানুষটা আমাকে স্ট্যাবিলিটি দেবে কি না,
100% স্ট্যাবিলিটি দেবে, চান্সেস অনেকটা স্ট্রং স্ট্যাবিলিটি দেওয়ার। আচ্ছা, দেখবো এই চেঞ্জেসটা এই মানুষটির মধ্যে তুমি কত সময়ের মধ্যে দেখতে পাবে। উইদিন দ্য 11 মান্থ, আগামী 11 মাসের মধ্যে, ঠিক আছে। আর এর থেকে কম যদি হয় 6 মাস। অ্যাঞ্জেলসের তরফ থেকে তোমার জন্য কি মেসেজেস আছে? গেট মোর ইনফরমেশন। এই মানুষটিকে নিয়ে না তোমাকে আরও ইনফরমেশন নেওয়া দরকার রয়েছে, কিছু ইনফরমেশন তোমার আরও নেওয়ার দরকার রয়েছে রিলেশনশিপে কন্টিনিউ করার আগে। চুজ এ নিউ ডিরেকশন, দেয়ার সামথিং বেটার। এখানে অ্যাঞ্জেল বলছে যে দেখো, ইনফরমেশন নাও, হয়তো তুমি এর থেকে বেটার মানুষ ডিজার্ভ করো, এর থেকে বেটার মানুষ তোমার লাইফে হয়তো আসবে। এই মানুষটি হয়তো তোমার জন্য সঠিক নয়, ঠিক আছে। তো তারপরেও দেখো একটা জিনিস, তোমাদের সম্পর্ক, তাই না, এতদিনের একটা সম্পর্ক, এতদিনের একটা রিলেশন, এতদিনের একটা টান একে অপরের প্রতি, তো সেই টান, সেই সম্পর্ক, সেখান থেকে তুমি নিজেকে বের করে আনতে পারবে কি না সেটাও একটা বিষয় দাঁড়ায়। কিন্তু হ্যাঁ, এই মানুষটি কিন্তু একটা জিনিস আমি বলবো, এই মানুষটি কিন্তু তোমার সাথে যোগাযোগ করার কথা ভাবছে, ঠিক আছে। এ কম বেশি তোমার উপরে নজর রাখে। এই মানুষটি টক্সিসিটি কাটিয়ে উঠতে চায়, ক্লিয়ার। কারণ যে মানুষের মনের একটা গিল্ট জন্মায়, তো সেই মানুষটি চেঞ্জ হতে বাধ্য। হয়তো খুব তাড়াতাড়ি তুমি এর মধ্যে চেঞ্জেসটা দেখতে পাবে না, বাট দেখতে পাবে। ওকে, চলো, এই ছিল আজকের এনার্জি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলো না, শেয়ার করতেও ভুলো না। যদি মনে করছো যে কারোর জানার প্রয়োজন রয়েছে, কারোর জানার দরকার রয়েছে, তার কাছে শেয়ার করে দিতে পারো। এছাড়া বলে রাখি, আজ হচ্ছে তোমার 14 ফেব্রুয়ারি, ইয়েস 14 ফেব্রুয়ারি। আজকেও আমার পার্সোনাল রিডিংয়ের উপর একটা বড়সড় ছাড় চলছে, মানে অনেকটা ডিসকাউন্ট আছে। যদি তোমরা কেউ পার্সোনালভাবে রিডিং নিতে চাইছো, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, শর্টস ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আজকের মতন এই অবধি, রাধে রাধে।